হোয়াটসঅ্যাপ গাইস, আজ নতুন করে চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি আজকে তৈরি করে দেখাবো স্পেশাল দই। তো দই তৈরি করার জন্য প্রথমে যে উপকরণটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে টক দই, দুধের মালাই, এলাচ। এলাচটা অবশ্যই এলাচের বিচি ছাড়িয়ে নিতে হবে, আর সুগার, আর সাথে আছে খাঁটি গাভীর দুধ। তো দেখুন প্রসেসিংটা কেমন করতেছি। অবশ্যই এভাবে চেষ্টা করবেন, 100% আপনারা দই তৈরি করতে পারবেন। দই তৈরি করার জন্য প্রথমেই উপকরণের সাথে আমি একটু চিনি, স্পেশালি দইয়ের যে কালারটার জন্য আমি এই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য আমি একটু চিনি নিয়ে নিয়েছি। চিনিটা দেখতে হবে অবশ্যই যাতে পুড়ে না যায়, মানে বেশি যদি পুরো লেগে যায় সেক্ষেত্রে তিতা একটা স্বাদ আসতে পারে। তো সেই জন্য হালকা হিটে ক্যারামেল তৈরি করে নিতে হবে। দেখুন আমাদের ক্যারামেলটা তৈরি হচ্ছে। চিনিটা চিনির ভেতরের যে রসটা সেই রসটা ছেড়ে দিয়েছে। এরকম করে একটু করে নিবেন যাতে করে দইয়ের কালারটা সুন্দর হয়। চিনির কালারটা আস্তে আস্তে একটু লাল লাল হচ্ছে, তো বেশি হিট দেওয়া যাবে না, হিট দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, দেখুন সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমরা সেই দুধটার ভেতরে ক্যারামেলটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা অ্যাড করার পরবর্তীতে দুধের একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল টাইপের হয়ে গেছে। তো এই গরম দুধে আমরা এখন সেই ফল ছাড়ানো এলাচের খোসাটা ইউজ করব। অবশ্যই এলাচ থেকে এলাচের ফলগুলা ছাড়িয়ে নেবেন, যার ফলে এই এলাচের বিচিগুলা থাকলে যখন দইটা খাইতে যাবেন তখন মুখে লাগলে একটু খারাপ লাগবে। যার কারণে অবশ্যই এলাচের ফল ছাড়ানো এলাচটাই ইউজ করবেন, শুধু জাস্ট ফ্লেভারের জন্য আর কি। তো এর পরবর্তীতে যে প্রসেসিং, দুধটি কিন্তু নাড়তে থাকতে হবে কোনোভাবেই যাতে দুধের মালাইটা উপরে না তৈরি হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমাদের পরবর্তী প্রসেসিং এ আমরা চলে যাব, সেটা হচ্ছে এই যে টক টক দইটা দেখতে পাচ্ছেন। দইটা অবশ্যই সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো জমাট বাঁধা না থাকে। সুন্দর করে ফেটিয়ে নিয়ে এটা ইউজ করতে হবে। তো আমাদের দুধে একটা বলক চলে এসেছে। এখন আমরা এখানে কিছুটা চিনি ইউজ করব। অবশ্যই পরিমাণ মতো চিনি এখানে ইউজ করতে হবে, অনেক বেশি চিনি ইউজ করা যাবে না। তো আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে দুধে যেন কোনোভাবে মালাইটা না তৈরি হয়। তো সাথেই থাকুন ভিডিওর শেষ পর্যন্ত, অবশ্যই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো আরেকটু জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে অতিরিক্ত দুধটি অতিরিক্ত জাল করা যাবে না, অতিরিক্ত ঘন করা যাবে না। সেক্ষেত্রে দইটা স্ট্রংলি জমতে একটু সমস্যা হবে। এজন্য বেশি ঘন করা যাবে না দুধটি, যার কারণে আমরা চিনির ক্যারামেল দিয়ে সেটাকে একটু কালার করে নিচ্ছি। তো আমাদের অবশেষে দুধ জাল দেওয়ার শেষ হয়েছে। এখন আমরা এই দুধটিকে কুসুম গরম পর্যন্ত ঠান্ডা করে নিব, অর্থাৎ এখানে আঙ্গুল দিলে যাতে সহ্য হয় সেরকম গরম পর্যন্ত আমরা ঠান্ডা করে নিব। অবশ্যই এর মাঝে দুধটাকে নাড়তে থাকতে হবে, কোনোভাবেই যেন উপরে মালাইয়ের স্তরটা না পড়ে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা দই বসানোর জন্য একটা স্টিলের পাত্র ব্যবহার করতেছি। দেখেন এখন আমরা দুধটা ঢেলে দিব এর ভেতরে। ওই টক দইটা আমরা স্টিলের পাত্রে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো আমরা দুধটা এখন ঢেলে দেবো।
তো আমরা কিন্তু দুধটাকে অনেক অনেক সুন্দর করে অনেক সময় ধরে নেড়ে নেড়ে কুসুম গরমে অবস্থাতে নিয়ে আসছি। অনেকটা গরম নাই। তো দেখতেই পাচ্ছেন আমরা 1 কেজি পরিমাণের দুধ নিয়েছি এখানে। তো এখন আমরা এর উপরে এই মালাইটা দিয়ে দিব। তো এভাবে সুন্দর করে মালাইটা দিয়ে দিব। তো আমাদের মালাই দেওয়ার প্রসেস শেষ। আমরা এটাকে মোটামুটি 4-5 ঘন্টা রেখে দিব। যেভাবে আমরা রাখবো এই রাখার প্রসেসিংটা একটু সিক্রেট। এই প্রসেসিং দেখতে গেলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আসতে হবে, কমেন্ট করতে হবে, সুন্দর সুন্দর কমেন্ট করে জেনে নিতে হবে কিভাবে রেখেছিলাম। আমরা চলে আসলাম মোটামুটি 6 ঘন্টা পরে। 6 ঘন্টাতেই দেখেন আমাদের দই কিন্তু সুন্দরভাবে জমে গেছে। আমরা এটা খেয়েছি। আর যেহেতু আমরা ডিপ ফ্রিজ করি নাই সেই জন্য দইটাতে একটু পানি ছেড়ে দিয়েছে। তারপরেও দইটা কিন্তু সেই রকম টেস্ট হয়েছিল, যেহেতু ন্যাচারাল আমাদের বাসায় আমরা তৈরি করছি। কোনো দুধ, চিনি, এলাচ ছাড়া অন্য কিছু আমরা ইউজ করি নাই। একদমই খাঁটি দই তৈরি করছি আমরা। তো আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন।